হাই এভরিওয়ান, আশা করি তোমরা ভালো আছো। তো গত ক্লাসে আমরা ত্রিকোণমিতি চ্যাপ্টার 9.1 এর উদাহরণ 7 পর্যন্ত সলভ করছিলাম। আজকে আমরা উদাহরণ 8 থেকে শুরু করব। দেখো উদাহরণ 8 নম্বরে কি বলছে, প্রমাণ করো যে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো আমরা যথারীতি লেফট সাইড লিখবো। তো লেফট সাইডে আমাদের কি রয়েছে, 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস tan স্কোয়ার থিটা। তো আমরা সবকিছু আসলে সাইন আর কজে কনভার্ট করার চেষ্টা করি ত্রিকোণমিতিতে। তো দেখো tan স্কোয়ারকে আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা লিখতে পারি। তাহলে আমরা tan স্কোয়ার যেখানে আছে সেখানে কি লিখবো, সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা। আচ্ছা, এবার আমরা কি করব, এবার আমরা এটাকে জাস্ট লসাগু করে দিব। নিচেরটা লসাগু করলে হবে কি, cos স্কয়ার থিটা। তাহলে উপরে থাকবে কি 2 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। আচ্ছা, তারপরে কি লেখা যায়, এটা এভাবেই থাক, 1/2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস, এবার এটাকে যদি উপরে যদি উল্টায় দেয় তাহলে দেখো cos স্কয়ার থিটাটা উপরে চলে যায় আর নিচে থাকে কি 2 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। এবার 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখলাম, আর এই পাশে আমরা উপরে কজ স্কোয়ার থিটা রেখে দিলাম, আর নিচে হচ্ছে 2 কজ স্কোয়ার থিটাটাকে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা করবো, জাস্ট 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা আর প্লাস সাইন স্কোয়ার থিটা, এটা এভাবে রেখে দিব। আচ্ছা, এই সাইডে দেখো, এর পরের লাইনে আমরা কি লিখতে পারবো, 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস উপরে আছে কজ স্কোয়ার থিটা, নিচে এটাকে ভাগ করে দাও, 2 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস এর পাশে আছে কি কজ স্কোয়ার থিটা, নিচে হচ্ছে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার এই দুইটাকে একসাথে লসাগু করলে হবে কি 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, উপরে থাকবে 1 প্লাস কজ স্কোয়ার থিটা। কজ স্কোয়ার থিটাকে তুমি কি করতে পারবা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা করতে পারবা, আর নিচে আছে কি 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে উপরে এবার এটা যোগ করে দাও, 1 প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর নিচে হচ্ছে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে 1 প্লাস 1 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর নিচে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। কাটাকাটি করে দাও, এটা হয়ে গেল 1। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট সাইড, প্রমাণিত। আশা করি বুঝতে পারছো। তাহলে পরেরটা চলো, 9 নাম্বারটা দেখো কি বলছে, প্রমাণ করো tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই tan a ইজ ইকুয়াল টু 0। চলো আমরা লেফট সাইড লিখি। লেফট সাইডে আমাদের কি দেওয়া আছে, tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই tan a। আমরা এখানে ডাইরেক্ট লসাগু করে দেব। তাহলে sec a প্লাস 1 ইন্টু tan a, আর উপরে থাকবে কি tan a ইন্টু tan a, tan স্কোয়ার a মাইনাস sec a প্লাস 1 মাইনাস 1 ইন্টু sec a প্লাস 1। ঠিক আছে, তাহলে এবার কি হবে, tan স্কোয়ার a আমরা লিখে দিলাম, আর এইটা দেখো তো, এইটা a মাইনাস বি ইন্টু a প্লাস বি না, তার মানে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা লিখতে পারি। তাহলে এখানে এই মাইনাসটা এই, আর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে sec স্কোয়ার a মাইনাস 1, আর নিচে থাকবে কি sec a প্লাস 1 ইন্টু tan a।
এবার দেখো উপরে আমার এখানে tan স্কোয়ার এ আছে মাইনাস sec স্কোয়ার এ কে আমরা কি লিখতে পারি 1 প্লাস tan স্কোয়ার এ, তাহলে 1 প্লাস tan স্কোয়ার এ মাইনাস 1 আর নিচে থাকবে কি sec a প্লাস 1 ইন্টু tan a। আচ্ছা এর পরের লাইনে কি লিখতে পারি আমরা, উপরে আমরা লিখলাম কি tan স্কোয়ার এ মাইনাস, এবার সব ব্র্যাকেট তুলে দাও, তাহলে মাইনাস 1 প্লাস এবার হচ্ছে মাইনাস tan স্কোয়ার এ প্লাস 1 আর নিচে থাকবে কি sec a প্লাস 1 ইন্টু tan a। এবার দেখো তো tan স্কোয়ার এ মাইনাস tan স্কোয়ার এ কেটে গেল, মাইনাস 1 প্লাস 1 কেটে গেল, তাহলে আমার উপরে থাকলো কি 0 আর নিচে থাকবে কি sec a প্লাস 1 ইন্টু tan a। এখানে কি হয়ে যাবে 0 হয়ে যাবে, এটা হচ্ছে আমাদের রাইট সাইড, এটা হচ্ছে আমাদের প্রমাণ। সহজ একটা ম্যাথ। 10 নম্বরে কি আছে দেখো, 10 নম্বরে কি বলছে, প্রমাণ করো যে রুট ওভার 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ ইজ ইকুয়াল টু সেক এ মাইনাস ট্যান এ। লেফট সাইড লেখো, লেফট সাইডে কি রয়েছে রুট ওভার 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ। আচ্ছা এবার এটাকে আমরা কি করতে পারি, নিচে আমরা 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করব, 1 প্লাস সাইন এ তো আমাদের আছেই, আমরা 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করবো। এখন নিচে যদি গুণ করি তাহলে উপরেও আমাদের গুণ করতে হবে 1 মাইনাস সাইন এ দ্বারা, ঠিক আছে। তাহলে এবার দেখো তো উপরে কি আছে 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন এ, তার মানে 1 মাইনাস সাইন এ তার হোল স্কোয়ার, আর নিচে থাকবে কি 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ, তার মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার এ, আর এখানে হোল রুট। তাহলে এবার দেখো তো 1 মাইনাস সাইন স্কোয়ার এ কে আমরা কি লিখতে পারি, উপরে 1 মাইনাস সাইন এ তার হোল স্কোয়ার লিখে দিলাম, আর নিচে 1 মাইনাস সাইন স্কোয়ার এর মানে হচ্ছে কজ স্কোয়ার এ, আর এখানে হোল রুট। আচ্ছা স্কোয়ার রুট আর স্কোয়ার যদি উঠে যায় তাহলে আমাদের কি থাকে, দাঁড়াও আরেকটা লাইন করি, সেটা হচ্ছে যেহেতু উপরেরটা হোল স্কোয়ার আর নিচেরটা স্কোয়ার, এজন্য আমরা পুরোটাকে একসাথে হোল স্কোয়ার লিখতে পারি, আর পুরোটাকে স্কোয়ার রুট করলাম, তাহলে স্কোয়ার আর স্কোয়ার রুট একসাথে উঠে গেল। তাহলে আমাদের কি থাকবে, উপরে থাকবে 1 মাইনাস সাইন এ আর নিচে থাকবে শুধুমাত্র কজ এ। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি 1 মাইনাস কজ এ মাইনাস সাইন এ বাই কজ এ। তাহলে 1 বাই কজ এ কে আমরা লিখতে পারি কি সেক এ, আর সাইন এ বাই কজ এ কে আমরা লিখতে পারি ট্যান এ। তাহলে দেখো এটাই আমাদের রাইট সাইড। দেখো আমরা এটা কিন্তু প্রমাণ করে ফেললাম, উদাহরণ 10 প্রমাণ করে ফেললাম। আচ্ছা এবার দেখো উদাহরণ 11তে কি বলছে, tan a প্লাস সাইন a ইজ ইকুয়াল টু 1 a এবং tan a মাইনাস সাইন a ইজ ইকুয়াল টু b হলে প্রমাণ করো যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 রুট ওভার ab। তাহলে আমরা লেফট সাইড লিখি, লেফট সাইড কি আছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখন আমাদের a মানে কি tan a প্লাস সাইন a তার হোল স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে কি tan a মাইনাস সাইন এ তার হোল স্কোয়ার। আচ্ছা তাহলে এবার a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা কার সূত্র, 4ab সূত্র। লেখো 4, a মানে হচ্ছে tan a আর b মানে হচ্ছে সাইন এ। এবার দেখো আমাদের একটা রুট ওভার আনতে হবে না, আমাদের রাইট সাইডে দেখো একটা রুট ওভার এ বি আছে, তাহলে আমাদের রুট আনতে হবে এখানে কোনোভাবেই। তাহলে আমরা কি করব, এখানে রুট আনার জন্য আমরা এখানে একটা রুট নেব আর ভিতরেরটাকে স্কোয়ার করে দিব, tan স্কোয়ারে সাইন স্কোয়ারে। আচ্ছা 4, এবার কি করব আমরা রুটের ভিতরে কাজ করব, tan স্কোয়ার একে রেখে দিব আর সাইন স্কোয়ার একে কি করব 1 মাইনাস কজ স্কোয়ার এ। তারপরে আমরা কি করব ব্র্যাকেট তুলে দিব, তাহলে tan স্কোয়ার এ থাকবে ইন্টু tan স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ার এ, মাইনাস হবে মাঝখানে এখানে। আচ্ছা তারপরে দেখো 4 রুট দিয়ে দিলাম
tan স্কোয়ার এ মাইনাস tan স্কোয়ার এ কে আমরা কি করতে পারি, sin স্কোয়ার এ বাই cos স্কোয়ার এ, আর এখানে আমার cos স্কোয়ার এ আছে, কাটাকাটি হয়ে গেল। আমাদের থাকলো কি 4 √tan স্কোয়ার এ মাইনাস sin স্কোয়ার এ। এবার এটাকে আমরা কি লিখতে পারি, 4 √tan এ প্লাস sin এ একবার আর tan এ মাইনাস sin এ একবার। তাহলে এটাকে আমরা tan এ প্লাস sin ইজ ইকুয়াল টু আমাদের কি দেওয়া ছিল, a, আর tan এ মাইনাস sin ইজ ইকুয়াল টু আমাদের ছিল b। তাহলে 4 √ab, এটা হচ্ছে আমাদের রাইট সাইড।